বোধ করছি যে বাহরাইনের মাঠে বাংলাদেশ কমিউনিটি এত সুন্দর একটি আয়োজন করতে যাচ্ছে, যেটি বাহরাইনে বাংলাদেশ কমিউনিটিকে একটি অনন্য মর্যাদায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আজকের এই টুর্নামেন্টে 4টি দল অংশগ্রহণ করেছে। 4টি দলের স্বপ্ন একটাই, সেই স্বপ্ন বিজয়ের লক্ষ্যে 4টি দল লড়বে একে অপরের বিপক্ষে। আপনারা সবাই জানেন, দর্শক কিন্তু আপনাদেরকে তথ্য বলে দিচ্ছি, আজকের এই অনুষ্ঠানে যে 4টি দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে সিলেট ডিভিশন ফুটবল ক্লাব। সিলেট ডিভিশন ফুটবল ক্লাবের জন্য একটা করতালি হবে। পরবর্তীতে যে আছে সেই ফুটবল ক্লাবটি হচ্ছে বাংলা ইউনাইটেড ফুটবল ক্লাব, তাদের জন্য একটা করতালি। এবং তৃতীয় চিটাগং টাইগার্স ফুটবল ক্লাব, তাদের জন্য একটা করতালি। এবং সর্বশেষ চতুর্থ যে আছে বদ্ধমহল ফুটবল ক্লাব, তাদের জন্য একটা জুড়ে করতালি হবে। সুপ্রিয় ক্রীড়ামন্ত্রী জনসাধারণ, আপনারা অবগত আছেন আমাদের হুইল স্পিনের মাধ্যমে বিজয়ী দুটি টিম সিলেট ডিভিশন ফুটবল ক্লাব মোকাবেলা করবে বাংলা ইউনাইটেড ফুটবল ক্লাবকে এই উদ্বোধনী ম্যাচ। তাই দুটি দলের জন্য রইল অগ্রিম শুভকামনা। প্রিয় সুধী, আমরা আর কাল বিলম্ব না করে সেই মহেন্দ্রক্ষণ আমরা এই মুহূর্তেই পদার্পণ করতে যাচ্ছি। আমি সবিনয়ে অনুরোধ জানাবো এই টুর্নামেন্ট আয়োজক কমিটি এবং ম্যাচ অফিসিয়ালদেরকে মাঠে আসার জন্য। সবাই করতালিতে তাদেরকে স্বাগত জানাবো। আমি এবার এক এক করে আহ্বান করব, এদিক থেকে সিলেট ডিভিশন থেকে একজন, বাংলা ইউনাইটেড থেকে একজন করে প্লেয়ার যারা আছেন আপনারা মাঠে আসবেন। দর্শক করতালি দিয়ে স্বাগত জানাবেন। করতালি দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সবাই করতালি দিয়ে আমাদের আজকের দলকে স্বাগত জানান। 3, 2, 1 করতালি হবে। সবাই একটু পিছন, করতালি হবে। তো দর্শক টাকা করতে যদি করতালি না হয় হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত প্রবাস বাংলা ফুটবল টুর্নামেন্ট কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। সাথে যারা আছেন টিম অফিসিয়ালস অথবা ভলান্টিয়ার্স থাকতে পারে, টিম অফিসিয়ালস এবং ভলান্টিয়ার্স কোনো থাকতে পারে। আমি সবাই চলে আসছেন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠান বাংলাদেশের প্রবাসীরা আজকে সাক্ষী হতে যাচ্ছে প্রাণবন্ত এই ফুটবল রথের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য আমি পরিচালনা কমিটির জেলা মোহাম্মদ সারোয়ার হোসেনকে আহ্বান জানাচ্ছি। আনুষ্ঠানিকভাবে আমাদের এই
টুর্নামেন্ট ঘোষণা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। প্রবাসী বাংলাদেশি ঈদ ক্লাব 2026 আয়োজক বৃহত্তর পরিষদ জনকল্যাণ সমিতি বাহরাইন এবং টাইটেল স্পন্সর 10 নং কল্যাণ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি প্রবাসী বাংলা ঈদ ক্লাব 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলাম। অসংখ্য ধন্যবাদ প্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ এবং খেলোয়াড় ভাইয়েরা। আপনারা জানেন আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমাদের হৃদয়ে ধারণ করা থাকে আমাদের মাতৃভূমি। আমরা সব সময় আমাদের মাতৃভূমির ভালোবাসা হৃদয়ে ধারণ করে লালন করে আমরা পৃথিবীর অলি এবং গলিতে চলাচল করি। তাই এই ধরনের একটি অনুষ্ঠান যেখানে বাংলাদেশ কমিউনিটিকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেখানে এই মুহূর্তে এই মাঠ থেকে দাঁড়িয়ে আমরা আমাদের জাতিসত্তাকে স্মরণ করতে চাই। আমরা স্মরণ করতে চাই আমাদের গৌরবান্বিত সেই আমাদের স্বাধীনতাকে, এবং সেই স্বাধীনতা স্মরণের স্বর্ণযুগে আমরা এই মুহূর্তে আহ্বান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ কমিউনিটির বিশেষ করে আপনার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ প্রিয় শিল্পী রাজনশীলকে আহ্বান করবো আপনি একটু সামনে চলে আসার জন্য। করতালি দিয়ে স্বাগত জানাবেন। প্রিয় খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ, আপনারা যারা লাইনে আছেন, যদি আমার আওয়াজ যতটুকু পৌঁছায় আমাদের জাতীয় সঙ্গীতকে আপনারা এক সম্মান জানিয়ে দয়া করে দাঁড়িয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। সবাইকে ঈদ মোবারক। সবাই একসাথে বলুন। সবাই বলে কিন্তু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, তোমায় আমার প্রাণে বাধায় বাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তো আমের মনে প্রাণে পাগল করে মরি হায় হায় রে। ও মা ফাগুনে তো আমের মনে প্রাণে পাগল করে। ও মায় অঙ্গারে তো পরাগ দেখে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কিশোবাসী সারাতে আসল বিছায়েছ পথের মূলে নদীর কূলে কূলে। তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। ওই হায় হায় রে মাথুর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো। মাথুর বভর খানি মলির হলে আমি নয়ন, ও আমি নয়ন জলের বাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমরা যারা এই সার্কেলের ভিতরে আছি আমি অনুরোধ করবো আপনারা সবাই সার্কেলের বাইরে চলে যাবেন প্লিজ।
Now I would like to kindly request to our match officials today for their grand entry to the midfield, please. Our match officials, dear players and the viewers, today there will be 4 match officials to host this match, and kindly requesting them to take their entry, and they are taking their entry. Thank you so very much. Now, I would kindly like to request to both team captains to be here, please. The team from Bangla United and the team captain from the Sylhet division. Team captain from team captain from the Bangla United, please. Okay, এদিকে সান If you have something to say to them, please, towards the both captains. You can speak in Arabic or in Hindi, or anyone can speak in English. Alright, do you have anything to both captains, please, to say? Please. Alright, good evening, everybody. So, both captains, I wish you guys best of luck. Just play. Thank you. Thank you so much. So I'm just briefing to the both captains. Yes, the tournament committee has decided that the matches will be 25 minutes for each side. 25 minutes. So the total games gonna be for 50 minutes. Clear? Bye. 25 minutes? 25 মাটন মাছ বানো আমি মনে করি আমাদের একটু সাইডে যান একটু সাইডে দেখাও Line is down now. They have selected this side. ধন্যবাদ সবাইকে সুশৃঙ্খলভাবে আমাদের আজকের এই মহারণটি উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি। Sunday ìyàwó ẹ̀ Ìlọrin ti ń pè ẹ́ ìyàwó ẹ̀ Ìlọrin. চলে কন্টিনিউ চলে ওকে থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা খেলা শুরুর আগে মুহূর্তগুলো উপভোগ করলেন। এখন খেলা শুরু হবে। প্রথম ম্যাচটি মুখোমুখি হতে যাচ্ছে বাংলা ইউনাইটেড বাহরাইন বনাম সিলেট ডিভিশন ফুটবল ক্লাব। আজকের এই বল আচ্ছা ঠিক আছে আচ্ছা একটা ছবি দিলে এটা ইতে দিয়ে দেন না, গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, একটা ছবি দিলে গ্রুপে দিয়ে দেন। খালাস বল বল দুইটা, এটা বন্ধু মনে বল দুইটা, এটা নিচে জমা রাখলে ভালো হবে। মাউন ভাই নিয়ে আপনি মাউন ভাই বসছেন না? আচ্ছা মাউন ভাই বসেন কিন্তু। হ্যাঁ না, সিগনেচার এটা না ভাই, এটা হচ্ছে বন্ধু মহলে খেলার জন্য। সিগনেচারের বল আমাদের বল আছে আলাদা, ওইটার মধ্যে সিগনেচার করবে। সম্মানিত ভিউয়ার্স, 72 বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন কর্তৃক আয়োজিত যে প্রবাসী বাংলা ঈদ কাপ 2026-এর প্রথম ম্যাচ আগামী 2 মিনিটের মধ্যে শুরু হবে। ম্যাচের রেফারির দায়িত্ব পালন করছেন মিস্টার আলী। হি ইজ দ্য ফিফা কোয়ালিফাইড রেফারি and also 3 African peoples. They have much of experience for
দ্য ফুটবল, অলসো ফর রেফারিং। আমরা চেষ্টা করছি একটি চমৎকার ফুটবল সন্ধ্যা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আমাদের বাংলাদেশের 4টি ফুটবল টিম এখানে অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। বাংলা ইউনাইটেড ফুটবল ক্লাব, সিলেট ডিভিশন ফুটবল ক্লাব, চিটাগাং টাইগার্স এবং বন্ধুমহল ফুটবল ক্লাব। আপনারা যারা এই ফুটবল টুর্নামেন্টটি সরাসরি উপভোগ করতে চান, আপনাদের সবাইকে অনুরোধ করব, সবাই চলে আসুন ওমল আসাম ফুটবল গ্রাউন্ডে, ওমল আসাম ক্লাব স্টেডিয়ামে। এখানে এসে উপভোগ করুন আজকের এই ফুটবল সন্ধ্যা। দেখতে পাচ্ছেন মাঠের চারিদিক দর্শকে কানায় কানায় পরিপূর্ণ। দর্শক আসছে, সময় যত গড়াবে মাঠে দর্শকদের উপস্থিতি তত বৃদ্ধি পাবে। এরপর দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের, তাতে মুখোমুখি হবে চিটাগাং টাইগার্স বনাম বন্ধুমহল। বুঝতেই পারছেন তাদের খেলা শুরু হবে রাত 9টা 5 মিনিটে। আশা করি ততক্ষণে সারা মাঠ কানায় কানায় পরিপূর্ণ থাকবে। বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন সবসময় চেষ্টা করে বাহরাইনের ক্রীড়া শিল্প সংস্কৃতি উন্নয়নের জন্য। তারই ধারাবাহিকতায় বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট, আজ ফুটবল টুর্নামেন্টের আয়োজনের মধ্যে দিয়ে পূর্ণাঙ্গভাবে ফুটবল এর সাথে যুক্ত হলো বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন। সবাইকে অনুরোধ করব মাঠে আসুন, খেলা দেখুন এবং যে 4টি টিম এখানে অংশগ্রহণ করছে তাদেরকে সাপোর্ট করুন এবং বাহরাইনে আমাদের প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের যেই খেলার মান তা উপভোগ করুন। দেখতে পাচ্ছেন পুরো মাঠ দর্শকে পরিপূর্ণ। আস্তে আস্তে সময় যত করা হবে দর্শকদের উপস্থিতি নিঃসন্দেহে বৃদ্ধি পাবে। এখানে ফ্যামিলি গ্যালারি রাখা হয়েছে। আপনারা যারা পরিবার সহ এই ফুটবল ম্যাচ উপভোগ করতে চান অবশ্যই চলে আসুন এবং উপভোগ করুন ফুটবল সন্ধ্যা। প্রবাসী বাংলা ঈদ কাপ 2026 আয়োজনে বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতি বাহরাইন এবং টাইটেল স্পন্সর হিসেবে আছে 10 নং গল্লায় প্রবাসী কল্যাণ পরিষদ। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই, বেশ কিছু নাম আছে যারা সহযোগী স্পন্সর হিসেবে আছে। কি 400 right now? 400, more than 400, sure. সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আদনান স্টুডিওর কর্ণধার মিস্টার আদনান। I am in the live, so I want to ask you something. আদনান ভাই, আমি লাইভে আছি। ভালো আছেন ভাইয়া? বেস্ট উইশেস। হ্যাঁ আদনান ভাই, আজকের আয়োজন সম্পর্কে কিছু বলেন। আপনাকেই বলতেছি না, আপনি বলেন আপনার যেটা। না, শর্টলি বিকজ ইউ আর ইন দ্য লাইভ, সো ইউ ক্যান। এখানে আলহামদুলিল্লাহ আমি দেখলাম এখনো খেলা শুরু হয় নাই। এখানে দেখতে পাচ্ছি আমরা 400 এর উপরে এখন দর্শক চলে আসছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। তো যারা এই লাইভটি দেখছেন আপনারা চলে আসেন মাঠে, খেলাটি উপভোগ করেন ইনশাআল্লাহ। এরপরে আরো দর্শক হওয়ার আশা করছি না আমরা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অপিনিয়ন। ইনশাআল্লাহ উইল কাম ব্যাক এগেইন টু ইউ। আসসালামু আলাইকুম। এই যে আমি যে ন্যাশনাল ছিলাম না, আচ্ছা এই সময়ে ভালো আছেন ভাই? ভালো গোলকিপার। আচ্ছা, বাংলা ইউনাইটেড আছে না এখন? আচ্ছা, জি থ্যাংক ইউ। জি, আমাদের ফুটবলারদের সাথে সাথে ক্রিকেটের স্টারও এখানে চলে আসছে। মাশাআল্লাহ। ইমরান, কেমন আছো ভাইয়া? 30 তারিখ যাবা? তুমি আমরা দেখা করে যাও। ঠিক আছে, দাঁড়াও, যাও না। রেহান ভাই, উই আর ইন দ্য লাইফ। রেহান ভাই, আজকের এই আয়োজন সম্পর্কে যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, এখন আসছি, দেখতেছি ভালো লাগতেছে। আসলে সুন্দর আয়োজন হয়েছে। স্পেশালি দর্শক উপস্থিতি সম্পর্কে আপনার কাছে কিছু? অবশ্যই খুব ভালো দর্শক, আসলে এক্সপেক্ট করছিলাম এরকমই হবে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং টু দ্য গ্রাউন্ড। ইনশাআল্লাহ ওয়েলকাম। আরো আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি লাইভটা ক্লোজ করে দিই লাইভটা। না, লাগবে না পরে। দর্শক, আবার আমরা লাইভে আসবো ইনশাল্লাহ। যারা ম্যাচটি সরাসরি উপভোগ করতে চান চলে আসুন ওমল আসাম ফুটবল গ্রাউন্ডে। আসসালামু আলাইকুম।